উঠাইল দেখছেন, এটার ভিতরে কিন্তু 100% শিকড় আছে। আর আপনারা যে চারা করেন সেই চারাটার মধ্যে দেখা যায় যে শিকড় থাকে না, যখন উঠান তখন শিকড়গুলো সব ছিঁড়ে যায়। আবার ওই লাগানোর পরে শিকড় নতুন করে গজাইতে 15 দিন সময় লাগে। এটার বৈশিষ্ট্য হলো এটা লাগানোর সাথে সাথেই খাওয়া শুরু করবে এবং এটা গ্রোথ শুরু হবে। এই চারাটা যদি আপনি ইউজ করেন তাহলে 15 দিন আপনি আগে গেলেন, ঠিক আছে? এটা হলো প্রথম বৈশিষ্ট্য, 15 দিন আপনি এটা আগে থাকবেন। এবং যেহেতু এটার শিকড় ছিঁড়ে না, এটার মধ্যে রোগ জীবাণু কম হয় এবং ফলনও অনেক বেশি হয়। এবং আপনি যে চারাটা খেতে লাগান সেই চারাটার ভিতরে লাগানোর পরে একটা বড় অংশ আপনাকে রিপ্লেস করতে হয়, মানে নষ্ট হয়ে যায় আবার নতুন করে লাগাইতে হয়, বা জমির কিছু অংশ খালি থাকে আপনার, এরকম হয় না? কিন্তু এই চারা লাগালে আপনি একদম ক্ষেতের সম্পূর্ণ চারাগুলো একদম সমান হবে এবং সঠিকভাবে পুরা ক্ষেতের পুরা অংশটুকুই আপনি সঠিক ফলন পাবেন। কারণ একটা চারাও মানে উঁচা নিচা বা এরকম কিছু হবে না, বা ছোট বড় হবে না, একই ধরনেরই হবে, একই ধরনের ফলন পাবেন। যার ফলে ফলন আপনি 25% বাড়বে এবং 15-20 দিন আগে আপনি এই চারা থেকে ফলন পাবেন। এটাই হলো এই চারা। প্রশ্ন স্যার, এনে তো স্যার ছোট বড় হয়েছে এখন। ছোট বড় আছে স্যার? হ্যাঁ, কিছু ছোট বড় আছে। ওইটি স্যার ওই জিনিসটাই আপনি তো বললেন যে ছোট বড় হবে না। হ্যাঁ, ওইখানে লাগাইলে যখন আবার স্যার এটা ঠিক হয়ে যায়। আরেকটা প্রশ্ন স্যার। স্যার আরেকটা প্রশ্ন। এখানে যে কষ্টটা আছে যে এখানে ছোট এবং বড়, এটা তো স্যার আমি আমার ব্যক্তিগতভাবে আমি বুঝতে পারছি না, একজন আদর্শ কৃষক যেখানে স্যার মানে যেখানে বেশি পড়ছে স্যার, এখানে স্যার এই চারাটা মনে করেন বেশি মানে আর যেখানে স্যার একটু কম মানে সার পেয়েছে এই চারাটা একটু মানে হয়ে গেছে। এটা হতে পারে। আমার মানে এটা একটু ধারণা নাই। কোকোপিট কিভাবে তৈরি হয় ওই পাশে আমাদের একটা ফ্যাক্টরি আছে, আপনি দেখাবো। স্যার আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে ওই সজনা গাছের বীজ কেমনে সংগ্রহ করে আপনি কেমনে করবেন? ওই যে সামনে দেখতেছেন সজনা গাছের চারা দেখতেছেন, চারা দেখছি কিন্তু ওখানে বীজটা কেমনে সংগ্রহ করে? আচ্ছা, এই বীজটা আসলে সংগ্রহ করা যায় না। এটা এই যে জাতটা এটা হলো ওডিসি 3, এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। এটার বীজ আনতে হয় ইন্ডিয়া থেকে, মানে রপ্তানি বাংলাদেশে এটার বীজ হয় না। এটা আনার পরে আমরা এখানে এটা লাগাই। এটা 1 বছরের মধ্যে সাজানো দেবে। এটা আপনারা ইচ্ছা করলে কিনে নিয়ে যেতে পারেন। কত টাকা পিস? বছরে 30-40 টাকা করে বেশি। কত বেচা? 40-50 টাকার বেচে আপনারা 30 টাকা নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং এটা নিয়ে যায় আপনি লাগাই দিলে পরে 1 বছরের মধ্যে সাজানো যাবে। এটা কি জাত? এখানে আছে এটা। আমাদের এখানে অনেক ধরনের চারা আছে। এই চারা আপনারা ইচ্ছা করলে আমরা অর্ডার দিলে পরে আপনাদের এলাকায় পৌঁছায় দিতে পারবো, নিয়েও যেতে পারেন। যে কোনো চারা নিতে পারেন। আর কোনো প্রশ্ন? ধানের চারার বেলায় কোনটা? ধানের চারার বেলায় কি কোনো নেট হাউসে এরকম হয়? এটা যেমন শুকনা বীজ তোলা নাকি স্যার? ওই নেট দিয়ে যে আমরা পলি দিয়ে যে ঢেকে করি এটা তো তেল স্যার, এটা বোধহয় ওই মোটামুটি রেজাল্টটা ভালো যায়। আমাদের এই নেট হাউসে এখনো ধানের নিয়ে এখনো হয়নি। যেমন স্যার আমরা শুকনা বীজ তোলা নেট দিয়ে ঢেকে করি, এই বীজটা তো মনে হয় এই চারাটা তো বোধহয় ভালো করে সর্বোচ্চ ফলন দেয় মনে হয়। এখন তো আসলে সিজন না, সামনে আমাদের সিজন শুরু হচ্ছে আর কি। ধরেন এটা এই নেট হাউসের মেইন চারা হলো মরিচের চারা, মরিচ, সবজি, পেঁপে, আমাদের পেঁপে চারাও আছে, কপি, এগুলা আছে আমাদের।